আমাকে দিয়ে রসুল চিনবেন না, রসুল দিয়ে আমাকে চিনতে হবে। ঠিক। যদি নবীর লেভেলে আমারটা ঠিক থাকে তো ওকে, আর যদি বলেন ঠিক নাই তো ফোকে। হুজুর যত বড়ই হোক না কেন এটাকে ডাস্টবিনে ফেলে দিতে হবে, বুঝে কবরে যেতে হবে। যত সুন্দর চশমায় দিক আর যত সুন্দর পাগড়ি মাথায় দিয়ে ধলা একবারে মিসমার হয়ে সাদা কাপড় পোশাক যাই পরে আসুক না কেন, যত পৃথিবীর যত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে আসুক না কেন, ছাতা দেখার টাইম নেই, সময় হাতে নাই। আশিকের রসুলরা এইগুলি দেখে না, আশিকের রসুলরা রসুলের প্রেম দেখেছে, প্রেম দেখেছে। আল্লাহ রাব্বে কারীম কোন বান্দার চেহারার সৌন্দর্য দেখে নেই। হযরত বেলালের কিচ্ছু ছিল না, বেলালের হৃদয়টাকে আল্লাহ দেখেছে। ওয়াসাল কারনির কিচ্ছুই ছিল না মাথার থেকে পা পর্যন্ত, তার হৃদয়টাকে আল্লাহ দেখেছে। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু একটা কামার ছিলেন, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একটা দাসী ছিলেন, কিচ্ছু ছিল না, আল্লাহ তার হৃদয় দেখেছে। পৃথিবীর মধ্যে তারা শ্রেষ্ঠ হয়েছে। উলাইকা হুম খায়রুল বারিয়া, কোরআন বলতেছে তারাই শ্রেষ্ঠ হবে, এরা শ্রেষ্ঠ হবে, দুনিয়াতেও শ্রেষ্ঠত্ব পাবে, মরণের পরে কবরেও তারাই শ্রেষ্ঠত্ব পাবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। হ্যাঁ নবীর উম্মত, এই পৃথিবীর বিরাট বড় সৃষ্টি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমরা জানো সূর্য কোথায় যায় ডুবে? সাহাবীরা জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার নবী ভালো জানে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমি এই কথাটার ব্যাখ্যা দিয়ে যাচ্ছি, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে এবং তার নবী জানে, আল্লাহ জানে নবী জানে। খুব মনোযোগ দিয়ে কোরআনে আল্লাহ বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ও আমার নবী, আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়, আপনি কি দেখেন না? খুব মনোযোগ দিয়েন। আমি আগেই বলেছি এই জমিনের নিচে আরো 6টা জমিন আছে, আমরা কোনোদিন দেখি নাই, কিন্তু আল্লাহর পরে আল্লাহ যারে দেখাইছেন তিনি আমরা নবী। বিশ্বাস করেন? না করলেও কিছু করার নাই, করলেও কিছু করার নাই। না করলেও নবীর ইজ্জত খসে পড়বে না, করলেও নবীর ইজ্জত বাড়বে না। আল্লাহ তাকে যে ইজ্জত দিয়েছেন সেটা তার নিজস্ব কারণে আল্লাহ তাকে ইজ্জত দিয়েছেন। আমাদের কোনো কারণে নবীকে আল্লাহ ইজ্জত দেন, বরং নবীর কারণে আমরা ইজ্জতওয়ালা হয়েছি। বুঝলে বুঝপাতা, নাহলে সাতা তেজপাতা। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? একবারে ক্লিয়ার, কোনো ভেজাল টেজাল নাই। আমি আগেই বলেছি, আপনি কোন গোত্র, কোন কম, কোন বংশ, কোন পীরের মুরিদ, ওগুলো আমার দেখার সময় হাতে নেই। নবীর উম্মত আপনাকে হয়ে কবরে যাওয়ার আগে আপনাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, নবীর দলে হয়ে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? নবীর দলে থেকেই কবরে যেতেই হবে, নবীর দলে, নবীর দলে, নবীর দলে, নবীর দলে থেকে আপনাকে কবরে যেতেই হবে, নবীর দলে। এ দল ব্যতীত আর কোনো দল নাই, এ দলই আল্লাহর দল। এই দলে যে থাকবে সে আল্লাহর দলে থাকবে। কথা ক্লিয়ার? খুব মনোযোগ দিয়েন। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে, আমাদের মাথার উপরে 6টা আসমান, 7টা আসমান আছে, জমিনের নিচে আরো 6টা জমিন, 7টা জমিন আছে। এর ভিতরে যা কিছু আছে সব সেজদা দেয় কাকে? জোরে বলেন কাকে? আমরাও সেজদা দিব কাকে? আমরাও সেজদা দিব আল্লাহকে, 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 আল্লাহকে।
আল্লাহকে সেজদা দিব আল্লাহর ভয়ে না মানুষের ভয়ে? আমরা কি আল্লাহর নামাজ পড়বো কি আল্লাহর ভয়ে না বিয়ের ভয়ে? আমরা কি নামাজ পড়বো আল্লাহর ডরে না সমাজের ডরে? আল্লাহর ডরে। ইমাম সাহেব হুজুর যদি নামাজে দাঁড়ায়, ধরেন আমি তো নিজেও খতিব সাহেব, আমি নিজেও খতিব, আমার মসজিদে 4 থেকে 5,000 মুসল্লি প্রত্যেক জুমাতে হয়, 9 কাঠার উপরে মসজিদ। তো খুব মনোযোগ দিন, ঢাকাতে হাউজিং মসজিদ। আজকে পড়াই আসছে, কালকে মাহফিল করছি 2টা, একটা গাজীপুর তফসির মাহফিল করে সে ভৈরব ধরছি, রাত 4টে পর্যন্ত ওরা আমার ওয়াজ করাইছে। হুজুর আরো করেন, 4টের পরে কয় হুজুর আরো করেন। আমি মারার বুদ্ধি করছেন আপনারা না, 4টে পর্যন্ত করছি, রাত 4টে। উরে পার্টি দেখলাম যে উঠে না, হুজুর আরো করেন। সে শেষ পর্যন্ত দোয়া খের করে ঢাকা যাইতে যেতে 7টা বাজে, 7:30। তখন একটু ঘুমিয়ে আবার জুমার নামাজের সময় 10টায় উঠে গোসল করে একবারে রেডি হয়ে নামাজ কালাম পরে আবার রওনা দিচ্ছি। এসে আপনাদের এখান থেকে সেরে আবার আরেকখান থেকে সারতে হবে। কালকেও 2টা, আল্লাহ 30 দিন 2টা করে চলতেছে। এখন এই আপনারা মহব্বত করে দাওয়াত দেন, পাবলিককে হুজুর ওয়াজ শোনাইতে হবে। আমার জীবনের উপর দিয়ে এই বছর একবার বিরাট একটা তুফান চলতেছে। আমি তো এত পারি না, আমরা তাহিরি ভাই আবার পারে। এটা আবার আর একটা জিন, কেমনে যে পারে আল্লাহ জানে, আর হে জানে। প্রত্যেকদিন 3টে 4টে 5টা করে পুরে জিন একবারে। এটা জোহর থেকে শুরু করে ফজর পর্যন্ত জিন চলতেছে। এটা কি জিন আল্লাহ জানে, কোন জিনে এর ধরছে আল্লাহ জানে। ইফরিত জিনে ধরছে কিনা আল্লাহ জানে, ইফরিত জিনে ধরছে। যাক আল্লাহ তৌফিক দিক, দোয়া করি। আল্লাহ এক একজনকে এক এক কোয়ালিটি দিয়ে তৈরি করে, হ্যাঁ। তারপরেও আল্লাহর মেহেরবানি, এটা আল্লাহ পাকের দয়া। আল্লাহর দয়া ছাড়া আসলে সম্ভব না। কি কথা বাবা, ঠিক কিনা? এটা আসলে আল্লাহর মেহেরবানি, এটা অসম্ভব। এই যে আপনাদের সামনে এত ঘন্টা ভরে ওয়াজ করি, দেখেন কালকে ভোরে 2 ঘন্টা সেই গাজীপুরে 2 ঘন্টা, 4 ঘন্টা ওয়াজ করে আবার জুমার নামাজে বয়ান শেষ করে, খুতবা শেষ করে, দোয়া শেষ করে, এরপরে আপনাদের এখানে এসে আবার বয়ান করাটা, দেখেন আমার কণ্ঠের একটু পরিবর্তন নাই। এটা আল্লাহ পাকের মেহেরবানি ছাড়া আমি কি বলতে পারি? বলবো হুজুর আপনি কি ওষুধ খান? না, আমি কোনো ওষুধ খাই না। আল্লাহু আকবার। এটা আল্লাহ পাকের অশেষ দয়া ছাড়া, আপনাদের দোয়া ছাড়া আমার আর কোনো সম্বল নাই। এটা আল্লাহর ওলিদের নেক নেগা আছে ভাই, বাকি বললে ভাই এছাড়া আর কিছু নেই, আমার কিছু নেই। তো এটা এইভাবে আপনাদের এখানে চিল্লে আবার ওখানে চিল্লাইতে হবে, কালকে আবার চিল্লাইতে হবে। তো এটা আল্লাহ মেহেরবানি। তো খুব মনোযোগ দিন, আমি কিছু মাসালা নিয়ে খুব ইম্পর্টেন্ট কিছু কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া নেব। বাপ খুব মনোযোগ দিবেন। আপনারা এই টাইমটা একটা পারফেক্ট টাইম আপনারা আমাকে দিছেন। আসলে আগামী বছর আমি নিয়ত করছি এই পারফেক্ট টাইমটা বয়ান করলে মানুষ শুনে, আবার বেশি রাত করলে পরে মানুষের অধৈর্য হয়ে যায়, এই খুব সমস্যা। এই দেখলাম এই টাইমটা একবারে পারফেক্ট, সবাই খুব মনোযোগ দিয়ে এই সময়টা ওয়াজ শোনে, খুব ডিপলি মনোযোগ দেয়। আমার কথাগুলি যদি আপনাদের পছন্দ হয় তো কবুল করবেন, আর যদি পছন্দ না হয় তো আমার জন্য দোয়া করবেন। তো খুব মনোযোগ দিন। আমি আহলে সুন্নাতুল জামাতের একজন কাট্টা অনুসারী। কেন জানেন? এই আকীদাতে গাউসে পাক ঘুমিয়েছেন, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সেঞ্জুরি ঘুমিয়েছেন, খাজা বাহাউদ্দিন নকশবন বুখারী ঘুমিয়েছেন, 1000 বছরের মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি ঘুমিয়েছেন, শাহ জালাল ইয়ামানি মুজাররিদ সুলতানে বাংলা সুলতানুল আউলিয়া তিনি ঘুমিয়েছেন আকীদার উপরে। নিজামউদ্দিন আউলিয়ার কাছ থেকে দোয়া নিয়ে তিনি এসেছিলেন, ঘুমিয়ে আছেন ভারতে নিজামউদ্দিন আউলিয়া আকীদার উপরে। হযরত খান জাহান আলী ঘুমিয়ে আছেন এই আকীদার উপরে। ইমাম শাফিঈ, হাম্বলি, শাফিঈ, হানাফি, মালিকি আর কি বলে হাম্বলি, এই 4 মাযহাবের আইম্মে কিরাম, আউলিয়া কিরাম এই আকীদার উপরে ঘুমিয়েছেন। বাপ আপনি আমাকে যদি পৃথিবী থেকে সরিয়েও দেন তাহলে আমি আকীদার থেকে সরে যেতে পারবো না, কারণ আমাকে ঈমান নিয়ে কবরে যেতে হবে। ঠিক। আপনি যদি আমাকে কেটে টুকরো টুকরো করে দেন তারপরে আকীদার থেকে আমি দূরে সরতে পারবো না, কারণ আমাকে ঈমান নিয়ে কবরে যেতে হবে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত শোনো, আল্লাহর হাবিব বলেছেন উম্মত শোনো, তোমাকে কেটে টুকরো টুকরো করে দিলেও তুমি ঈমান থেকে সরে যাবে না, তোমাকে আগুনে পুড়িয়ে ফেললেও তুমি ঈমান
ঈমান থেকে সরিয়ে যাবে না, তুমি শিরক করবে না, তুমি মুশরিক হবে না, তুমি বেঈমান হবে না। তোমাকে ঈমান নিয়ে কবরে যেতে হবে, যদিও তোমাকে কেটে টুকরো টুকরো করা হয়। বা ঈমান বড় দামি জিনিস, অনেক বড় দামি জিনিস। একবার হারিয়ে কবরে গেলে আর সুযোগ নেই। অনেক বড় দামি জিনিস। আমি আপনাকে আজকে সহজ ভাষায় বুঝাইতেছি। এই ঈমানের জন্য সাহাবায়ে কেরামের পিঠের গোশত উঠিয়ে ফেলে দেওয়া হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর পিঠের গোশতগুলি আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে পচিয়ে পচিয়ে উঠিয়ে ফেলে দেওয়া হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল 4 বছর পর্যন্ত জেল খেটে পিঠের গোশতগুলি পচে ঘা হয়ে পচে গিয়েছিল, তারপরও তিনি ঈমান ছেড়ে দেন নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানার ভিতরে মেরে ফেলে দেওয়া হয়েছে, ঈমান ছেড়ে দেয় নাই। আর আপনি এসে বললেই আমি আহলে সুন্নাত ওয়াল জামাত ছেড়ে দেব, এত সহজ, এত দামি জিনিস আপনি আমাকে একটু অল্প পয়সায় বিক্রি করে দিবেন? বহু মৌলবী আছে টাকার কাছে বিক্রি হয়ে যায়, বহুজন আছে টাকার কাছে বিক্রি হয়ে যায়। হতে পারে বহুজন আছে টাকার কাছে বিক্রি হয়ে যায়। রাসূল করিমের রওজার পাশে দাঁড়িয়ে মুতুয়া চিৎকার করতেছে, বলছে ইয়া হাস ইয়া আল্লাহ রূহ ইয়া আল্লাহ বেদা আল্লাহ শিরক মুহাম্মদ রাসূলুল্লাহ কদ মাত আবু বকর কদ মাত ওমর কদ মাত ইয়া আল্লাহ শিরক ইয়া আল্লাহ রূহ। মুহাম্মদ মরে গেছে, আবু বকর মরে গেছে, ওমর মরে গেছে। নবীর রওজার পাশে দাঁড়িয়ে চিৎকার করতেছে। আমি নিজে চোখে দেখেছি, ডান পা বাম পার উপরে রেখে আল্লাহর হাবিবের রওজার পাশে টুলের উপরে বসে পা নাড়াচ্ছে। আল্লাহর কসম, আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গিয়েছিল। শুধু বাংলাদেশি পাসপোর্ট, যদি সৌদিয়ান পাসপোর্ট থাকতো আমার, তাহলে ওখানে ওকে বসান দিয়ে দিতাম। ঠিক, হ্যাঁ, আমার শরীরের প্রত্যেকটা পশম শিহরে উঠলো। হায় সর্বনাশ, উম্মত করে কি! যে রওজার পাশে দাঁড়িয়ে সাহাবায়ে কেরাম ভয়ে থরথর করে কাঁপতেন। ইমাম মালিক যে রওজার কারণে জীবনে 80 বছর জুতা স্যান্ডেল পায়ে দেয় নাই, সেখানে পা উঠিয়ে দুলিয়ে দুলিয়ে নাচতেছে। 2 হাত পরে আল্লাহ রসুলের রওজা মোবারক, নবী এখানে জিন্দা ঘুমিয়ে আছে, আর উম্মত ঘন্টা মুড়ি দিয়ে এত বড় লম্বা দাড়ি রওজা শরীফের পাশে পা নাড়াচ্ছে। চেয়ারের উপরে পা রেখে এক পা আর এক পার উপরে পা রেখে বলবেন, হুজুর এটি কি ফরজ না ওয়াজিব? বাপ রসুলকে তাজিম করা ফরজের চাইতেও বড় ফরজ। এই ফরজ কিসের? ফরজের চাইতেও বড় ফরজ। যদি আপনি বুঝেন, আর যদি না বুঝেন তো আপনাকে বুঝাইতে পারবো। আপনারা বলেন যে সৌদি আরবে কত বড় হুজুর, বড় হুজুর তাতে কি হচ্ছে? বড় হুজুর দিয়ে কি আমরা নবী চিনি নাকি? আমরা মদিনার ইমাম চিনি নবী দিয়ে, মক্কার ইমাম চিনি কাবা দিয়ে। কি কথা বলেন না, বুঝছেন নাই? কাবা চিনি নবী দিয়ে, উম্মত চিনবো নবী দিয়ে। উম্মত দিয়ে নবী চিনবো না, নবী দিয়ে উম্মত চিনবো। নবী দিয়ে উম্মত চিনবো, উম্মত দিয়ে নবী না। সূত্র বুঝে যাবেন, a²+b²। যদি সূত্র মিলাইতে না পারেন, খাতা শেষ হবে, কলম শেষ হবে, মাগার অঙ্ক শেষ হবে না। বাজান, সূত্র ঈমান আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত কবরে গেলে জীবনে বহু নেকি হবে, তাহাজ্জুদ হবে, মাকাম ইব্রাহিমের সেজদা হবে, খোদার ঘর ধরে কাঁদবেন, আল্লাহর ঘরের গিলাফ দিয়ে আপনাকে কবরে আপনার কাফন পরানো হবে। কাবার পাথর কেটেও যদি কাফনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, মাগার কবরে চলে যাবেন, ক্ষমা হবে না। যদি সূত্রে না মিলে, এই জন্য বুঝে কবরে যেতে হবে। আপনাকে বুঝেই কবরে যেতে হবে। বলে হুজুর আমি কিভাবে বুঝবো? হুজুর গাউসে পাক যেভাবে বুঝেছে আপনাকে সেভাবে বুঝতে হবে। ঠিক, ইমামুল আজম আবু হানিফা যেভাবে বুঝেছে আপনাকে সেভাবে বুঝতে হবে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সানজারি যেভাবে বুঝেছে আপনাকে সেভাবে বুঝতে হবে। হযরত বাহাউদ্দিন নকশবন্দ বুখারী যেভাবে বুঝেছে আপনাকে সেভাবে বুঝতে হবে। মুজাদ্দিদ আল-ফিসানি সেরহিন্দি যেভাবে বুঝেছে আপনাকে সেভাবে বুঝতে হবে। আপনার নিজের মতো বুঝলে হবে না, আপনাকে সেভাবে বুঝতে হবে। সাহাবায়ে আজমাইন যেভাবে বুঝেছে আপনাকে সেভাবেই বুঝতে হবে। অনুরোধ করে যাব, পায়ে হাত দিয়ে বলে যাব, কে কোন পীরের মুরিদ আছেন আমি জানি না, পীর চিনবেন রসুল দিয়ে।
যেই পীরের আকীদা আহলে সুন্নাতুল জামাতের দিকে রুজু না আসে, যেই পীর তার কলিজাতে রসুলের তাজিম না আসে, ও পীর তালাক মেরে দেন। ঠিক, এই ঠিক আসতে বলেন কেন, জোরে বলেন। যেই পীরের কলিজার ভিতরে রসুলের তাজিম না, পীর তালাক মেরে দেন, একবারে বাইন তালাক দিয়ে দেন। কয় তালাক? একবারে বাইন তালাক মেরে দেন। না এর উপরে তার কিচ্ছু নেই, এই জন্য বাইন মারতে গেছে। হ্যাঁ, একবারে বাইন মেরে দিবেন। যা প্রিয় মুসলমান, এই সূর্যটা কোথায় যায়? আল্লাহ বলেন, হুজুর কে কে সেজদা দেয় আপনি শোনেন। আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহু আকবার। সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়, চাঁদ আমি আল্লাহকে সেজদা দেয়, নক্ষত্রগুলি আমি আল্লাহকে সেজদা দেয়, পাহাড় আমি আল্লাহকে সেজদা দেয়। মনোযোগ দিবেন, গাছ আমি আল্লাহকে সেজদা দেয়, পশু পাখি জড়জগৎ এবং দুনিয়ার স্থলচর উভয়চর প্রাণী এবং জলচর প্রাণীগুলি যা দাওয়াব, এই সব কিছু আমি আল্লাহকে সেজদা দেয়। ওয়া কাসীরুম মিনান নাস, কিছু মানুষ আমি আল্লাহকে সেজদা দেয়, সবাই দেয় না। সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না, এই জন্য আল্লাহ কাসীরুম মিনান নাস বলছেন। কাসীরুল জাবাল বলেন নাই, কাসীরুল নুজুম বলেন নাই, কাসীরুম মিনান নাস বলছেন। কিছু মানুষ আল্লাহকে সেজদা দেয়, সবাই দেয় না। সবাই আল্লাহকে সেজদা দেয় না, কিন্তু সূর্য আল্লাহকে সেজদা দেয়। নবীজি কে আল্লাহ বলেন, হাবিব আপনি কি দেখেন না সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়। আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূরা ইয়াসিনের এই আয়াতের তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, তাফসীরে তাবারি ও হাতিম শরীফের মধ্যে এসেছে। নবীজি বলেন, উম্মত তোমরা কি জানো সূর্যটা কোথায় যে ডুবে যায়? সাহাবীরা জবাব দিলেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? কে জানে? আল্লাহ জানে, আল্লাহ জানে, নবী জানে। জোরে কোন আল্লাহ জানে, নবী জানে। আমরা আগে বলছি না সাহাবীরা বলছে? একজন সাহাবী না, সব সাহাবী, কোন সাহাবী বাদ গেছে না। এই আল্লাহ ওয়া রাসূলুহু আলাম এই শব্দটা কত সনদে যে আসছে আমি এটা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। কত সনদে যে এই শব্দগুলি আসছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে কোন বিষয়ে, আখিরাত সম্পর্কে, গায়েব সম্পর্কে, হাজের সম্পর্কে, অতীত সম্পর্কে, বর্তমান সম্পর্কে, কবর সম্পর্কে, দুনিয়া সম্পর্কে, আমল সম্পর্কে, ঈমান সম্পর্কে, জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে, মাহশর সম্পর্কে, পিতামাতা সম্পর্কে আল্লাহর নবী যত বিষয়ে সাহাবায়ে কেরামকে প্রশ্ন করতেন, সাহাবীরা ভদ্রচিতে একটা জবাব দিতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাকবীর, আল্লাহু আকবার। রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। কে জানে? আল্লাহ জানে। এটা কি আমাদের আকীদা না সোয়া লক্ষ সাহাবীর আকীদা? একজন সাহাবীর দাম কত বলেন তো? একজন সাহাবীর একটা জুতা এক পাল্লায় রাখবেন, আর সাহাবী ব্যতীত যাহা আছে সবাইকে আর এক পাল্লায় দিবেন। একজন সাহাবীর জুতার ওজনের সমান হবে না। সেই সোয়া লক্ষ সাহাবী সারা জীবনে বলেছে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে এবং তার নবী জানে। আর আমার দেশের কত পাইতে মৌলবী তৈরি হলো, আল্লাহ জানে, নবী জানে না। আরে হেতায় দাবি করতেছে আমি বিরাট বড় হক্কানি।
হকের মানে কি বলে মার্কা নিয়ে রাস্তায় ঘুরতেছে, ভাব দেখে রাস্তায় চলে, বিরাট বড় হকের ভাবলো রাস্তায় চলে। মানে ভাব দিয়ে কি জান্নাত হবে নাকি রে বেটা? সোয়া লক্ষ সাহাবী বলতেছে আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে নবী জানে, আর বেটা বলতেছে আল্লাহ জানে নবী জানে না। নাউযুবিল্লাহ। হ্যাঁ নবীর উম্মত খুব মনোযোগ দিয়ে নবীজি বললেন সাহাবীরা রে, সূর্য যেতে যেতে আরশে মুআল্লার নিচে যে আল্লাহকে সিজদা দেয়, সুবহানাল্লাহ কি বলা যাবে? আরশে মুআল্লার নিচে যে আল্লাহকে সিজদা দেয় সূর্য, সিজদার মধ্যে পড়ে সূর্যটা বলে ইয়া রব সুবহান রাব্বিল আলা, আল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি আবার পৃথিবীর মানুষের জন্য আলো নিয়ে ফেরত যাব আল্লাহ, আর যদি অনুমতি না দেন আমি সিজদায় পড়ে কাঁদতে থাকবো। এই সূর্যটা আল্লাহর আরশে মুআল্লার নিচে সিজদার মধ্যে পড়ে কাঁদতে থাকে, আল্লাহ যদি অনুমতি দেন আবার আলো নিয়ে ফিরে যাব, আর অনুমতি না দিলে আমি আর ফিরে যাব না, আপনার দরবারে সিজদায় পড়ে আমি কাঁদতে থাকব। আল্লাহ পাক অনুমতি দেওয়ার পরে সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন সূর্য আবার আসতেছে। আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান। ওই রাত্রিবেলা কত মানুষ ঘুমায় রইল, ফজরের নামাজ কতজন পড়ে নাই, এশার নামাজ কতজন পড়ে নাই, ওই রাত্রিবেলা কত মানুষ জেনা করলো, ওই রাত্রিবেলা কত মানুষ পাপ করলো, ওই রাত্রিবেলা কত মানুষ হারাম খাইলো, ওই রাত্রিবেলা পৃথিবীর বড় বড় শহরগুলিতে দেখবেন ড্যান্স ক্লাবে নাচানাচি হয়। বাংলাদেশ কি বাদ গেছে? বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় শহরেই হয়, সারা রাত্রে ড্যান্স ক্লাব চলতেছে, ধুম ধারাক্কা চলতেছে। কোটিপতিরা চিন্তা করে টাকা খরচের জায়গা নাই তো বার হাউস থেকে ঘুরে আসি, জীবন থেকে আনন্দে ভাসানোর জন্য বার হাউসে চলে যায়, আর ওখানে যে আনন্দ ফুর্তি তারা করলো, তারা বলে টাকা খরচ করার জায়গা খুঁজে পায় না। অথচ আমার দেশের কত মা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না, কত মা টাকার অভাবে বাজান ভালো খাইতে পারে না, কত বাবা টাকার অভাবে সন্তানকে দুমুঠো ভালো খাবার দিতে পারে না। বাপ বহু আছে, আমি কতজন আপনাকে দেখাবো, কত দেখাবো আপনাকে বলেন? বহু আছে, অনেক আছে, অনেক, কত দেখাবো আমি, কত দেখাবো আপনাকে। করোনার ভিতরে এক ভদ্র মহিলা আমার কাছে এসে কিছু টাকা চাইল, বোরকা থেকে মাথা পর্যন্ত আবৃত, বৃদ্ধ নারী। কেন জানি ওই সময় আমার কাছে টাকা ছিল না, আমি কোনো মানুষকে মাহরুম করি না, কোনো ভিখারিকে, আমার সারা জীবনের আমল, আমি কোনো ভিখারিকে মাহরুম করি না, চেষ্টা করি সবসময় দিয়ে দেওয়ার জন্য। তো ওই দিন কেন জানি আমার পকেটে পয়সা ছিল না, কিন্তু সে এসে আমার কাছে অনুনয়ে হাত পাতলো, সেই দৃশ্যটা আমাকে এখনো ব্যথিত করে। আল্লাহর কসমই মাহফিল সাক্ষী, আমার হৃদয় এখনো ব্যথা করে যে আমি কেন তাকে দিতে পারলাম না, আমার হৃদয় এখনো ব্যথা করে। করোনার সময় আমি তাকে দিতে পারিনি, আমার পকেটের সময় টাকা ছিল না, আমি বাসার থেকে বের হয়ে মাদ্রাসাতে যাচ্ছি, এ সময় রাস্তার পাশে এসে সে অনুনয়ে হাতটা পাতার পর আমি তাকে দিতে পারিনি। আমার কাছে এখনো ব্যথা লাগে, আমি কেন তাকে সেই দিন দিতে পারিনি। মাথার থেকে পা পর্যন্ত বোরকা পরা বৃদ্ধ একজন নারী। আমি চিন্তা করলাম যে এই লোকটা অনেক অভাবের মধ্যে পড়ে বিপদে পড়ে আমার কাছে হাতটা বেঁধেছিল, আমার কাছে এখনো ব্যথা করে, আমি তাকে দিতে পারিনি। আমার কাছে এখন আফসোস লাগে, যদি ওনাকে আমি পাইতাম তো অনেক কিছু দিয়ে দিতাম, এখনো আমার কাছে ব্যথা করে। মোহতারাম উপস্থিতি, শুনে রাখবেন, বুঝে রাখবেন, এগুলো মানুষের জীবনের কিছু আমল আছে যেগুলো আল্লাহর কাছে মঞ্জুর হয়, কবুল হয়। এগুলো আপনাকে বুঝাইতে পারতাম না, আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যায়। আমি এখনো চিন্তা করি, যদি এখনো আমি আমার হাসনাবাদে ওনাকে খুঁজি, যদি কখনো ওনাকে পাই তো অনেক কিছু ওনাকে একবারে আগেরটা সহ পরেরটা সহ উসুল করে দিয়ে দেব। আমার কাছে এখনো ব্যথা লাগে যে আমি ওনাকে কেন দিতে পারলাম না। মাথা থেকে পা পর্যন্ত বোরকা পরা বৃদ্ধা নারী খুব অনুনয়ের সাথে আমার কাছে কিছু চাইছিল, কেন যেন আমার কাছে ছিল না ওই সময়, আমি দিতে পারিনি।
আমার পরবর্তীতে আমার কাছে খুব কষ্ট লাগছিল যে আমি তাকে দিতে পারলাম না। পরে আমি খুঁজছিলাম কিন্তু পাইনি ওনাকে। মুহতারাম উপস্থিতি, ভালো করে বুঝে শুনে এখান থেকে যাবেন। মানুষের জীবনের সবচেয়ে বড় সুযোগটা হলো পৃথিবী, এরপর যেটা আসবে আর সুযোগ হবে না। এখান থেকে যা নিবে নিয়ে যেতে হবে, এরপর আর কোনো সুযোগ নাই, কিন্তু সুযোগ নাই। রব্বে কারীম এত বড় দয়াশীল, এত বড় দয়াবান। সূর্য বলে আল্লাহ তুমি বলো, অনুমতি দিলে আবার আলো ফিরিয়ে নিয়ে যাব, না দিলে আমি সিজদায় পড়ে থাকবো। আল্লাহ রসুল বলতেছেন উম্মত শোনো, আল্লাহ দয়া করে অনুমতি দেওয়ার কারণে সূর্য আলো নিয়ে ফিরে আসে। যদি আল্লাহ অনুমতি না দিত তাহলে অন্ধকারেই তোমাদের থাকতে হতো। আল্লাহ দুইটা কারণে, আল্লাহর দুইটা নাম রহমান রাহিম। রহমান রাহিম